আসসালামু আলাইকুম। আসলে আমার এই যে পাগলা নটটার সঙ্গে আপনার পরিচয় করা দিই। এই যে পাগলা আমার নটটা শুধু টাকাটাই করে, দেখতে পাচ্ছেন আমার বেস্ট রিটেলের নট। আর মূলত এটার বাচ্চাগুলো খুব সুন্দরভাবে টেক কেয়ার করে মানুষ করে, যতই টাকাটাই করুক বা দুষ্টামি করুক, কিন্তু ওর বাচ্চাগুলোর প্রতি খুবই ভালোবাসা। আর মাদিটা হচ্ছে স্টিফেন লিম্বার্স থেকে আসা। দেখা যাক ইনশাল্লাহ এভাবে পেয়ারিং, এবার নতুনভাবে পেয়ারিং করা হয়েছে এই আর কি। দুইটা ডিমই জমছে, দেখছিলাম অনেকগুলো কবুতর পেয়ারিং করার মধ্যে ম্যাক্সিমাম কবুতর ডিম নিয়ে বসে আছে। এই যে আমার লুডুর মাদিটা বসে আছে, এর বাচ্চাগুলো যে এত সুন্দর বাচ্চা হয়, যাই হোক সামনেবার রাখতে পারি নাই, ইনশাল্লাহ এবার বাচ্চাগুলো রাখবো। এই অবস্থা আমার ইনবিট লুডু। আর এই যে ডারকানের নর, আর এই যে আমার লুডু ক্লাসের মাদি ডিম নিয়ে বসে আছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার পিটার ভ্যান্ডি মারবির এই যে নটটা, জানি না কতটুকু বোঝাতে পারছি, দেখতেই পাচ্ছেন। আর এই যে বেসকিটেলের মাদিটা, দেখতেই পাচ্ছেন ডিম নিয়ে বসে আছে, এই অবস্থা। আর এই যে আমার ইনবিট বেসকিটেল, একটা বাচ্চাই রেডি হচ্ছে, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। দুইটা বাচ্চা ফুটছিল, কিন্তু একটা বাচ্চা মারা গেছে আর কি, ছোটো বড়ো ছিল, আমিও এবার খেয়াল করতে পারি নাই কিছুটা কাজে ব্যস্ত থাকার কারণে। দেখ ইনশাল্লাহ বাচ্চারা ইনশাল্লাহ রাখবো, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। এই অবস্থা লফটের। আর এই যে আমার অনেকেই আমার কাছে এর আপডেট জানতে চান মেসেঞ্জারে, যাক মেসেজ করে। এই যে অবস্থা ডিম নিয়ে বসে আছে এই আর কি। সবাই দোয়া করবেন, লফটের অবস্থা এটাই। আর এই যে মহারাজা আর মহারানী বসে আছে, এর একটা চোখ অন্ধ, কিন্তু এর বাচ্চাগুলো দেখলে আপনারা মন জুড়ে যাবে, এত সুন্দর বাচ্চা হয় আর কি। আর এই যে নটটা লুডু ক্লাসের, এরই ছেলে আমি দেখাই, ছেলেটা আরো সুন্দর হয়েছে। এই যে ওর ছেলে আর কি, লুডুর ছেলে। আর এই যে চিকাগোর মেয়ে, এটা কিন্তু এটা হচ্ছে মেয়ে, ওর মাটা কিন্তু এই যে অন্ধটা, দেখতেই পাচ্ছেন। আর একটা জিনিস দেখাই, এই যে পেয়ারিংটা আপনারা দেখলে ভালো। এই যে আমার লুডু, এই যেটা স্টিফেন লিম্বার্সের যে বিদেশি এই নটটা, আর জ্যানসনের মাদিটা। এই স্টিফেনের ছেলেটা আমি দেখাই, সেম ওর মতন, বাবার মতন, এই আর কি কার্বন কপি। আর এই যে জ্যানসনের মাদিটা, এই অবস্থা। আর এই যে আমার পছন্দের, দেখতেই পাচ্ছেন ডিম নিয়ে বসে আছে সুন্দরভাবে। আর এই যে আমার ফিগর, এই যে আমার ফিগর লাইনের নটটা আর বেসকিটেলের মাটিটা, দুইটা জিমি জিমসে আর ইনশাল্লাহ। যাই হোক অবস্থা এই। আর এখান তো অনেক কবুতরই আছে, যাই হোক সবগুলো তো দেখানো সম্ভব না, যাই হোক অল্প কিছু কবুতর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই অবস্থা লফটের, জাস্ট আপনার সঙ্গে দেখালাম লফটের অবস্থাগুলো। আর কিছুটা বৃষ্টি, খুবই সমস্যার মধ্যেই আসি, এই বৃষ্টি এই রোদ, জানি না কখন বৃষ্টি আসলে, জানলাগুলো সেভাবে খুলতে পারতেছি না। আবার এই রোদ গরম, আসলে অ্যাডজাস্টমেন্ট দেখছেন চলছে, তারপরেও আসলে হয় না, রুমের স্পেসটা অনেক বড় তো, আর কবুতর অনেকগুলো আছে, তারপর রিল্যাক্সে রাখছি যতটুকু পারি। কিছুটা বডি মোল্ডিংও হচ্ছে কবুতরের, এই কারণে ক্লিন করার চেষ্টা করি, যে যতটা সম্ভব ক্লিন করার চেষ্টা করি লফটের। এই অবস্থা। আর অনেকে চকো বাচ্চা আমার জন্য বলে রাখছিলেন, আসলে ডিম নিয়ে বসে আছে, ইনশাল্লাহ চকো বাচ্চা রেডি হোক। আসলে হয়তো বা পরশু দিনে আবার পোস্টারিং করবো চকো, 4-5 জোড়া কবুতরই পোস্টারিং করবো চকো। এই অবস্থা লফটের। আর এই যে রেড চেকারও দেখাই দিই যখন ভিডিওটা করাই হচ্ছে আপনাদের সঙ্গে। এই যে রেড চেকারগুলো ডিম নিয়ে বসে আছে, এই যে অবস্থা লুডুর, এই যে ডিম নিয়ে বসে আছে লুডু ক্লাসের। আর এই বদমাইশ তো যা করছে তো করছেই, কিছু বলার নাই। দুইটা ডিমই ভাঙছে, কি কারণে নিজেও যাই না, দেখা যাক এবার কি করে। এই অবস্থা লফটের। আর এই যে এটা ডিমটা পোস্টারিং করে দিছি সবজির তলে, ডিমটা এই যে সবজি এর তলে পোস্টারিং করে দিছি।
যাক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অনেকক্ষণ অনেক কথাই বললাম। আর অবশ্যই বৃষ্টির মধ্যে আপনারা কবুতরকে পানি দিয়ে রাখবেন না। এক ভাই হিসাবে আপনাদের সঙ্গে কিছুটা আমি যেভাবে কবুতর মেনটেন করি হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, এতে যদি আপনাকে উপকৃত হয় আলহামদুলিল্লাহ। যাক, আমারটা আমি শেয়ার করতেছি, তারপর আপনাদের ওই মত আপনারা যেভাবে করতে পারেন, সমস্যা নাই। আমি মূলত আসলে খাবার দিই 2 বেলা। অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি খাবার কয় বেলা দেন? আমি জাস্ট খাবার দিই 2 বেলা। ইটের গিট দিয়ে রাখি একদিন পর পর, ইটের গিটটা কিছুটা থাকে আর খাবারটা উঠাই ফেলে রাত্রেবেলা, এই অবস্থা লফটের। আর মূলত কবুতরের পানি আমি কখনোই দিয়ে রাখি না, জাস্ট 3 বেলা পানি দিই। আর বাচ্চা হলে আমি 4 বেলা পানি দেওয়ার চেষ্টা করি, ম্যাক্সিমাম 3 বেলাই দিই, 4 বেলা খুবই কম। এইভাবে সুন্দরভাবে বাচ্চা রেডি করি। আর আপনারা বিগত আমার ভিডিওটি দেখছেন, বাচ্চাগুলো সুন্দরভাবে রেডি করতে পারি আপনারা অবশ্যই সহমতে, এই আর কি অবস্থা। আর এই যে কথার মাঝে আমার হোয়াইটটা দেখায়, দেখ এই যে আমার হোয়াইটটা, মেল ফিমেল দুইটাই বসে আছে। যাক, আর কিছুটা অনেকেই বলে যে ভাই আমার ছোট বাচ্চা পশম উঠছে বা হালকা দাঁড়াইতে পারে, এরপরে দেখি কবুতর ন্যাংরা হয়ে যায় বা প্রতিবন্ধী হয়ে যায়, তাদের উদ্দেশ্যে এটা বলতে পারি আমরা হয়তো বা একদিন পর পর কটলিভার অয়েল, একটা কটলিভার অয়েল আর একটা একটা কটলিভার অয়েল আর একটা হচ্ছে এভিয়ান হোক বা ক্যালটেক হোক, একটা করে খাওয়াই দিন একদিন পর পর। ইনশাল্লাহ হয়তো বা বাচ্চাগুলো আপনি সুন্দরভাবে রেডি করতে পারবেন, এই আর কি। তাহলে হয়তো এই ধরনের সমস্যা হবে না। যাক, আমার হয় না, জাস্ট আপনার সঙ্গে শেয়ার করলাম। তারপর যার যার ইচ্ছা যেভাবে রেডি করতে পারেন, হয়তো একদিন পর পর আপনি ক্যাপটা না পারেন, ক্যালটেকটা বা এভিওয়ানটা যে কোনো একটা খাওয়াই দিন। আর হয়তো বা 3-4 দিন পরে একটা করে ক্যাপ খাওয়াই দিতে পারেন। যাক, এভাবে আমি বাচ্চাগুলো রেডি করি, ইনশাল্লাহ আমার বাচ্চাগুলো সুন্দরভাবে রেডি হয়। আর অনেকেই সমস্যা হয় বৃষ্টির মধ্যে কবুতরের পাতলা পায়খানা, এই সমস্যাটার কারণে অনেকেই ফোন দেন যে ভাই কবুতর পাতলা পায়খানা করতেছে, কবুতরের ড্রপিংয়ের দুর্গন্ধ। এদের উদ্দেশ্যে আমি তাদের এটা টিপস বলতে কি আমি এভাবেই করি। তারপর আপনারা আমার থেকে অনেক বড় ফ্যান্সিয়ার যারা আছেন বা বড় ভাই ব্রাদার, তাদের সাথে শেয়ার করতে পারেন আমি যেভাবে মেনটেন করি। আমি ড্রপিং যদি আমার খারাপ হয় সেক্ষেত্রে আমি মক্সাসিল, বড়দের মক্সাসিল আর অ্যামোডিক্স, এই 2টা ওষুধ, 3 ml মক্সাসিল, 3 ml অ্যামোডিক্স, এই 2টা 1 লিটারে 3 ml করে ইনশাল্লাহ খাওয়াই দিই। যাক, এটা হয়তো 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। আর যদি কবুতর একটা বেশি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আপনি সিরিঞ্জ দিয়ে একটু 5 ml, 1 লিটারে 5 ml ওষুধ মিক্স করে আপনার সিরিঞ্জ দিয়ে খাওয়াই দিতে পারেন। যাক, আমি এভাবে কবুতর যদি বেশি সমস্যা হয় এভাবে খাওয়াই দিই, আর না হলে 3 ml দিলে যথেষ্ট। এভাবে 2 থেকে 3 দিন দিবেন, ইনশাল্লাহ কবুতর সুস্থ হয়ে যাবে। আর কবুতরের ট্রেগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন। আমিও অবশ্য চেষ্টা করব, কাজে কিছুটা ব্যস্ত থাকার কারণে দিতে পারি নাই। আসলে লকটা ইনশাল্লাহ কালকে ট্রেগুলো পরিষ্কার করে ফেলবো। এই বৃষ্টির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কবুতরের জন্য বেস্ট, কারণ এমনি যেভাবে বৃষ্টি হচ্ছে, এই রোদ এই বৃষ্টি কবুতরগুলো খুবই সমস্যার মধ্যেই আছি। জানি না কার কবুতর কেমন আছে, কিন্তু আমার কবুতর নিয়ে আমি খুব সমস্যায় আছি। যাক, তারপরেও চেষ্টা করতেছি কবুতরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। যাক, সবাই আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।